আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম অপারেশন সিন্দুর লিখেছেন কল্যাণ লাহা। 22 এপ্রিল 2025 নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারালেন 26 জন নিরপরাধ মানুষ। ভূস্বর্গ কাশ্মীরের পহেলগাঁওয়ে এই ঘটনায় সারা দেশের মানুষের একটাই দাবি, যোগ্য জবাব দিতে হবে সন্ত্রাসবাদের, প্রত্যুত্তর দিতে হবে সন্ত্রাসবাদ ও তার প্রশ্রয়দাতা পাকিস্তানকে। ভারত সরকার দেশের মানুষের আবেগকে বুঝতে দেরি করেনি। পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দেশের প্রতিরক্ষা বাহিনীর প্রধান, 3 বাহিনীর প্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আধা সামরিক বাহিনীর সঙ্গে একাধিক বৈঠকে মিলিত হন। স্থল, জল, আকাশে শুরু হয় যুদ্ধ মহড়া। 6 ও 7 মের মধ্যবর্তী রাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে 9টি জায়গায় জঙ্গি ঘাঁটিগুলি লক্ষ্য করে প্রবল আক্রমণ করে ভারতের সশস্ত্র বাহিনী। গুঁড়িয়ে দেওয়া হয় জঙ্গি পরিকাঠামো। এয়ার স্ট্রাইকের নির্ভুল আঘাতে মারা হয় 1999 সালের কান্দাহার বিমান অপহরণ ও মুম্বাইয়ের 26/11 সঙ্গে যুক্ত চক্রীদের। শতাধিক সন্ত্রাসবাদী খতম হয় অপারেশন সিন্দুরের শক্তিতে। 22 এপ্রিল যে সন্ত্রাসবাদ দেশের মায়েদের, বোনেদের সিঁদুর মুছে দিয়েছিল, সেই সন্ত্রাসবাদকে এবং তার আশ্রয়দাতাদের মুছে ফেলতেই এই অপারেশন সিন্দুর। ধর্মের ভিত্তিতে মানুষ খুন করে পাকিস্তান ভারতের ঐক্যকে নষ্ট করার যে চক্রান্ত করেছে, তাকে গোড়াতেই নষ্ট করতে এই অপারেশন সিন্দুর। সশস্ত্র বাহিনী স্পষ্ট জানিয়ে দেয়, এই সামরিক অভিযানের মূল উদ্দেশ্য হল পাকিস্তানের সন্ত্রাসবাদীদের এবং তাদের পরিকাঠামো নির্মূল করা। ভারতের সতর্কবার্তা উপেক্ষা করে ড্রোন, আকাশে ভাসমান সামরিক অস্ত্র ও মিসাইল আক্রমণ করে পাকিস্তান। জম্মু, উধমপুর, পাঠানকোট, অমৃতসর, ভাটিন্ডা, ডালহৌসি, জয়সালমীরের ভারতীয় বায়ুসেনা ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন ও মিসাইল ছোড়া হয়। পাকিস্তান সমস্ত সংঘর্ষের নিয়ম উপেক্ষা করে নিশানা করে জনবসতি ও ধর্মীয় স্থানকে। ভারতের সশস্ত্র বাহিনী ও আধাসামরিক বাহিনী, বিশেষ করে বিএসএফ, পাকিস্তানি প্রতিটি হামলার জবাব সামরিক দক্ষতার সঙ্গে দিয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ এয়ার ডিফেন্স ব্যবস্থাপনা, S-400 এয়ার ডিফেন্স ব্যবস্থা, ভারতের সামরিক ড্রোন, এয়ার ডিফেন্স অস্ত্র, পেচোরা, OSA-AK, ZU-23, সাচিলকা বন্দুক, L-70 দক্ষতার সঙ্গে প্রতিহত করেছে সীমান্তের ওপার থেকে আসা সব হামলাকে। সামান্য কিছু ক্ষতি ছাড়া কোনো বড় রকম ক্ষতির সম্মুখীন হয়নি দেশের সশস্ত্র বাহিনী। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বার্তায় স্পষ্ট করে দিয়েছেন সন্ত্রাসবাদের প্রতিরোধে ভারতের নতুন কৌশল। অপারেশন সিন্দুর বন্ধ হয়নি, তবে এখন তা স্থগিত রয়েছে। ভবিষ্যতেও ভারত কোনো রকম সন্ত্রাসবাদী হামলার শিকার হলে তার যোগ্য জবাব দেবে। পাকিস্তানের পরমাণু হুমকি আর চলবে না। প্রত্যুত্তর দেওয়া হবে সব হুমকির। আগামী দিনে সন্ত্রাসবাদী এবং সন্ত্রাসবাদীদের মদত ও আশ্রয়দাতা দেশকে একই নজরে দেখবে ভারত। বুদ্ধ পূর্ণিমার পুণ্যক্ষণে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমগ্র বিশ্বকে বার্তা দিয়েছেন, যুদ্ধ নয়, শান্তি চায় ভারত। তবে শান্তি শক্তির পথ ধরেই আসে। এ প্রসঙ্গে আমরা মনে করতে পারি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। প্রধানমন্ত্রী সেদিন উল্লেখ করেন, পাকিস্তানের মাটিতে বেড়ে ওঠা সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদীরা মার্কিন যুক্তরাষ্ট্রের 9/11 হামলা, লন্ডনের টিউবে হামলা সহ বহু হামলায় কেড়ে নিয়েছে মানুষের প্রাণ। ভারতের বার্তা স্পষ্ট, দেশ ও বিশ্বের শান্তি সমৃদ্ধি চায় এই দেশ। তবে শান্তি বিঘ্নকারীদের সাজা দিতে এক মুহূর্তও নষ্ট করা হবে না। পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েই এখন কথা হবে পাকিস্তানের সঙ্গে। বিশ্বের আঙিনায় এই ভারতের বার্তা, তৃতীয় কোনো দেশের সাহায্য চায় না ভারত। সামরিক ও কূটনৈতিক দুদিকেই শক্তিশালী এই দেশ নিজের অভ্যন্তরীণ বিষয় নিজেই সমাধান করতে সক্ষম। বাহাওয়ালপুর, মুরিদকে, মুজাফফরাবাদ সহ 9টি জায়গায় সন্ত্রাসবাদীদের যে জবাব ভারত দিয়েছে, তা আগামী দিনেও থাকবে অমলিন। সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে ভারত তার অবস্থান স্পষ্ট করেছে। যতদিন সন্ত্রাসবাদ পাকিস্তানের মাটিতে আশ্রয় ও প্রশ্রয় পাবে, ততদিন সিন্ধু জলবন্টন চুক্তি অনুযায়ী কাজ করবে না ভারত। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন কল্যাণ লাহা।